আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব বা যে গল্পটি পড়ব এই গল্পটির নাম হচ্ছে বর্গরাজা ও ত্রিভুজ রানী। তাহলে চলো আর দেরি না করে আমরা গল্পটা পড়ে ফেলি। গল্পটার নাম কি? বর্গরাজা ও ত্রিভুজ রানী। এক ছিল আজব রাজা, তার সব কিছুই চারকোনা, তার মুকুট চারকোনা, সিংহাসনও চারকোনা, তাই রাজার নাম বর্গরাজা। অন্যদিকে বর্গরাজা ছিল এক রানী, রানীর সব কিছুই তিনকোনা, তার মুকুট তিনকোনা, অলংকার তিনকোনা, চেয়ারও তিনকোনা, তাই রানীর নাম ত্রিভুজ রানী। বর্গরাজা ও ত্রিভুজ রানীর ছিল একটা গোল বাগান, মানে গোলাকার একটা বাগান ছিল। বাগানের সব কিছুই গোল, বাগানের ভিতর যা কিছু রয়েছে সবগুলোই কি গোল গোল। যেমন পুকুর গোল, গাছ গোল, মাছ গোল, ফল গোল, পাখিও গোল। বাগানের ভিতরে যা কিছু ছিল সব কিছুই কি গোল গোল। বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘমামা। বাঘমামা ছিল ভীষণ বিপদে, কারণ বর্গরাজা খেত শুধুই চারকোনা খাবার আর ত্রিভুজ রানী খেত তিনকোনা খাবার। এটা নিয়ে বাঘমামা খুবই বিপদে ছিল। রাজা আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না। বাঘমামার রান্না খেয়ে তেমন খুশি ছিল না, তারা অন্যরকম খাবার খেতে চাইত। তবে তা হতে হবে চারকোনা এবং তিনকোনা, মানে যে খাবারগুলো তারা পছন্দ করত রাজা রানী, সেটা হচ্ছে তিনকোনা এবং চারকোনা খাবার। অন্যদিকে বিপদ বুঝে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল। বর্গরাজা আর ত্রিভুজ রানী পড়ল এক বিপদে। মানে বাঘমামা যেহেতু পালিয়ে গেল, তাহলে তাদের খাবার কে রান্না করবে এখন? এটা নিয়ে এক বিপদে পড়ে গেল। একদিন হঠাৎ বাঘমামা একটা গোল হাঁড়িতে করে কি যেন নিয়ে এলো। কে? বাঘমামায়। বর্গরাজা এবং ত্রিভুজ রানীর তখন অনেক খিদে পেয়েছে। হাঁড়িতে ছিল রসগোল্লা। এটা কিন্তু রাজা রানী জানে না। হাঁড়িতে ছিল রসগোল্লা। বর্গরাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে থাকল। মানে কিছুই না দেখে, যে রসগোল্লার ভিতরে কি আছে না না আছে এটা চেক না করেই সবগুলো খেতে লাগলো রাজা এবং রানী। আর তখনই তারা গোল বাগানের গোল গোল সব মজাদার ফলও খায়। তখন থেকেই, এরপর থেকেই বাঘমামা এখন খুব খুশি, কারণ তাদেরকে এখন গোল গোল যত খাবারই দেওয়া হয় তারা কি সবগুলোই না দেখে খেয়ে ফেলে, অনেক সময় দেখেও খেয়ে ফেলে। তো এটা হচ্ছে আমাদের আজকের এই গল্পটা। তার মানে সব সময় সব কিছু ভালো লাগে না, এরপরে কিছু পছন্দ অপছন্দের খাবার থাকে যেগুলো আমাদের খেতে মনে চায়। তার মধ্যে সেটা ত্রিভুজ খাবার হোক, তিনকোনা খাবার হোক, অথবা চারকোনা খাবার হোক, অথবা গোল খাবার হোক। ঠিক আছে, আজকে আমরা এই গল্পটা থেকে এগুলো শিখলাম। ঠিক আছে, তাহলে প্রতিদিন একটা করে গল্প শেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।